হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক শাফেল বাই সর্বাণী। আজ দেখব তুমি যাকে ভালোবাসো সেও কি তোমাকে ততটাই ভালোবাসে। তুমি যাকে ভালোবাসো সেও কি তোমাকে ততটাই ভালোবাসে। এটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং। নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, ইন কন্ট্যাক্ট, ম্যারিড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবাই এই রিডিং দেখতে পারো। যদি কোনোভাবে এই প্রশ্ন তোমার মনে এসছে যে আমি যাকে ভালোবাসি সেও কি আমাকে ততটাই ভালোবাসে, তাহলে এই রিডিং তোমার জন্য। ডিভাইন নিশ্চয়ই এই রিডিংয়ের মাধ্যমে তোমাকে কিছু জানাতে চায়, কিছু বার্তা দিতে চায়। ডিভাইন অ্যাঞ্জেল আমাকে গাইড করো, দেখাও আমার ভিউয়ার্স বন্ধুরা যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তাদের পার্টনারও কি তাদের এতটাই ভালোবাসে। তাদের পার্টনারও কি তাদের এতটাই ভালোবাসে। চোখ বন্ধ করে নিজের ইষ্টকে স্মরণ করে নাও। নিজের ভালোবাসার মানুষের মুখটা কল্পনা করো, তার নাম নাও 3 বার। নিজের এনার্জি এই রিডিংয়ের সঙ্গে এক্সচেঞ্জ করে নাও। দেখি বটম অফ দ্য ডেক কিন্তু এসছে 7 অফ সর্ড। কি কার্ড এসছে দেখে নিচ্ছি। দ্য সান, 6 অফ সর্ড, জাস্টিস, 2 অফ ভ্যান্স, কুইন অফ ওয়ান্স। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার ভালোবাসার মানুষ আর তোমার মধ্যে কিন্তু একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, একটা ছাড়াছাড়ি। এখানে হতে পারে সে তোমাকে কোনো সত্যি কথা বলেনি, অথবা এটা চিটিংয়েরও কার্ড। হ্যাঁ, কোনোভাবে হয়তো মিথ্যে বলেছে, চিটিং করেছে, কিছু একটা করেছে। তো সেই পরিস্থিতিতে আসছে জাস্টিস। সেই পরিস্থিতিতে জাস্টিস আসছে। জাস্টিস মানে হচ্ছে যে ভুলটা হয়েছে সেটার এবার বিচার হচ্ছে। এটা একটা কর্মফল বা সত্যের ব্যালেন্স। অথবা সে এই যে চলে গিয়েছিল তোমাকে ছেড়ে, সেটা থেকে সে কোনো একটা সিরিয়াসলি সিদ্ধান্ত নিচ্ছে যে সেটা ঠিক না ভুল, সে আসবে কি আসবে না, এবং সেই সিদ্ধান্তটা তোমার দিক থেকে পজিটিভ, মানে তোমার কাছে ফিরে আসার জন্য সিদ্ধান্তটা পজিটিভ। ঠিক আছে, এখানে দেখো, এখানে 6 অফ ওয়ান্ড আছে। এখানে কোনো কঠিন একটা পরিস্থিতি থেকে ধীরে ধীরে দূরে সরে গিয়ে শান্ত পরিস্থিতির দিকে এগোনোকে বোঝায়। আমার মনে হচ্ছে এই যে তোমাদের মধ্যে বিচ্ছেদটা হয়েছিল, এই বিচ্ছেদটা না, সে হয়তো তোমাকে কিছু মিথ্যে বলেছে, হয়তো তোমার মনে হয়েছে সে চিটিং করেছে, কিন্তু আমার মনে হয়েছিল কোনো একটা পরিস্থিতির চাপে পড়ে সে তোমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটিয়েছে, যে এই সত্যটা তুমি এখনো জানো না। এখানে বারবার একটা সত্য প্রকাশের কথা বেরিয়ে আসছে, যে কোনো একটা লুকোনো সত্য বেরিয়ে আসবে, যে সত্যের কথা তুমি এখনো জানো না। তো মনে হচ্ছে কোনো পরিস্থিতি তোমাদের মধ্যে আছে যেখান থেকে সে তোমাকে ছেড়ে চলে গেছে বা গোস্টিং করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। সেই পরিস্থিতি আগে সে ঠিক করবে, সেটা ঠিক করে সেই পরিস্থিতি থেকে সে নিজেকে বের করার চেষ্টা করছে, তার পার্সোনাল লাইফের কোনো এক পরিস্থিতি, এবং সেখান থেকে সে কিন্তু সানের এনার্জিতে আসছে। সানের এনার্জি কিন্তু বলে সত্য, একটা নতুন কিছু পরিষ্কার অনুভূতি বা একটা খুব আনন্দ, মানে যেটা ঢাকা ছিল, লুকানো ছিল, সেটা বেরিয়ে আসবে। এবং তার জন্য সে কি করছে, সে কিন্তু প্ল্যানিং করছে, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছে। ঠিক আছে। আর কুইন অফ ওয়ান্স একটা শক্তিশালী আত্মবিশ্বাসী এনার্জি। এই মানুষটা সব করতে পারে, এই মানুষটা নিজেকে নিয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারে, কাউকে ভয় পায় না, একটা নতুন কিছু শুরু করার জন্য প্রচণ্ড এনার্জেটিক। তো সবটা মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের মধ্যে, যে তোমাদের যদি মনে হয়ে থাকে কোনো কারণে তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের ভালোবাসে না, তাহলে কিন্তু সেই কথাটা ঠিক নয়। আপাতত দৃষ্টিতে সেটা মনে হচ্ছে যে তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের ভালোবাসে না, সে তোমাদের চিটিং করে হয়তো অন্য কোথাও চলে গেছে, কিন্তু আসলে পরিস্থিতি হয়তো অন্য কিছু। সে কোনো একটা পরিস্থিতিকে এন্ড করে আবারও তোমাদের কাছে ফিরে আসতে চাইছে। তাহলে কিন্তু এই রিডিং এর ক্ষেত্রে যদি তোমরা আমায় জিজ্ঞেস করো, তাহলে বলবো তোমাদের ভালোবাসার মানুষও কিন্তু তোমাদের ভালোবাসে। সান কার্ড এসে গেছে যখন, তখন এখানে আর কোনো কথা হতেই পারে না। তোমাদের ভালোবাসার মানুষও তোমাদের ভালোবাসে। খুব ভালো একটা রিডিং, তোমরা সবাই এটা ক্লেম করে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।